সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের যে নেটো মুসলিম জোট, এই জোটে আমরা আগেই দাবি করেছিলাম চতুর্থ দেশ হবে মিশর, কিন্তু তারপরে আমরা বেশ কিছু চেঞ্জ হতে দেখেছিলাম। সৌদি আরবের পক্ষে জোরদার আপত্তি ছিল মিশরকে এই মুহূর্তে মুসলিম জোটে নেওয়ার প্রশ্নে, কিন্তু সমস্ত সমীকরণ বদলে গেল। মিশর যোগদান করতে চলেছে মুসলিম ন্যাটোতে, আর এই খবরে মধ্যপ্রাচ্য সরগরম। তার কারণ এই, আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে, তিনজন বিদেশ মন্ত্রী। আমরা প্রথমেই দেখছি মিশরের বিদেশ মন্ত্রী বদর আব্দুল আতি, তারপরে পাশে বসে আছেন সৌদি আরবের বিদেশ মন্ত্রী ফয়সাল বিন ফারহান, এবং এদিকে রয়েছেন তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদান। এই ছবি যেটা প্রকাশ হয়েছে, তারা তিন বিদেশ মন্ত্রী একটি রেস্তোরাঁয় সাধারণ পোশাকে তারা ডিনার সারতে এসেছেন। এই ছবি প্রকাশ হবার পরেই জোরদার গুঞ্জন শুরু হয়ে যায়, তাহলে কি সত্যি সত্যি মিশর মুসলিম ন্যাটোতে যোগদান করতে চলেছে? কারণ এই মুহূর্তে হাকান ফিদান তিনি মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশ, এমনকি আফ্রিকারও বেশ কিছু মুসলিম দেশে এই ন্যাটো সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে তিনি বেরিয়েছেন ভ্রমণে। তার গুরুত্বপূর্ণ বৈঠক তিনি প্রথমে সারলেন মিশরের সঙ্গে। মিশর যে সত্যি সত্যি মুসলিম ন্যাটোতে যোগদান করতে চলেছে, সেই গুঞ্জন আরো উস্কে দিল খোদ মিশর। কারণ মিশরের বিদেশমন্ত্রী আব্দুলাতি আজ দেশের একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমাদের মধ্যে, অর্থাৎ সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মধ্যে মুসলিম নেটোর বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম নেটো অত্যন্ত চমৎকার একটা পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পুরো বদলে দিতে পারে, এই অভিমত ব্যক্ত করেছেন আব্দুল এতি। আর এরই সাথে একটি বিষয় খুব জোরদার, যে মিশর আশাবাদী তারা খুব শিগগিরই জয়েন করতে যাচ্ছে মুসলিম নেটোতে। আর এই খবরের তাৎপর্য সীমাহীন, যদিও আমরা এখনো পর্যন্ত একটি বিষয়ে খুব স্পষ্ট বিশ্বাস রাখি যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যে জোট, সেই জোট দিয়ে রাতারাতি আমেরিকার বিরুদ্ধে খুব বড়সড় বিপ্লব ঘটাতে পারবে না মধ্যপ্রাচ্য। কিন্তু যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, ইসরায়েল প্রশ্ন। হাকান ফিদান ঠিক তার দেশের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতোই ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় বোমা ফেলছেন। তিনি একটার পর একটা দেশ ট্যুর করছেন এবং ইসরায়েলের উদ্দেশ্যে কামান দেখে দিচ্ছেন। ইসরায়েল এই মুহূর্তে রীতিমতো অস্বস্তিতে। অতীতে কখনো ইসরায়েলকে এমন চাপে পড়তে দেখা যায়নি, এবার কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আর তারই চাপে আমরা দেখছি বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও একটি জোটের কথা বলছেন। ইতিমধ্যে ঘোষণাও করে দিয়েছেন দুটি দেশের নাম, গ্রিস এবং সাইপ্রাস। যদিও এই দুটি দেশ মুসলিম নেটোতে স্বাক্ষরকারী তিন দেশের কোনোটির সামনেই সোজা হয়ে দাঁড়াবার সক্ষমতা রাখে না। তবে মিশর যদি সত্যি সত্যি অল্প সময়ের মধ্যেই চতুর্থ দেশ হিসেবে ইসলামিক নেটোতে যোগদান করে, তবে এই মুসলিম নেটো নিয়ে বর্তমানে যত শত প্রশ্ন আছে, সেই প্রশ্নের সংখ্যা কিন্তু কমতে থাকবে। এবং পরপর কাতার থেকে শুরু করে একাধিক মুসলিম দেশ এই নেটোতে যোগদান করবে। এমনকি এও শোনা যাচ্ছে আফ্রিকা মহাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ দেশ ধীরে ধীরে এই নেটোতে যোগদান করবে। ফলে যদিও এই মুহূর্তে এই মুসলিম নেটো পশ্চিম দুনিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো, সামরিক লড়াই করবার মতো কোনো ক্ষমতা রাখে না, কিন্তু অর্থনৈতিক শক্তিতে, জনগণের সংখ্যার নিরিখে ধীরে ধীরে একটা শক্তি ব্লক, একটা পাওয়ার ব্লক তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যে যে রাজনৈতিক পট পরিবর্তন হতে শুরু করেছে, তাতে এই মুহূর্তে যে কথা আমরা দাবি করেছিলাম যে ইসরায়েল রীতিমতো আশঙ্কায় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যদিও ইসরায়েলের সহজাত যে ধর্ম গণহত্যা করা, সেই গণহত্যা তারা থামায়নি। গাজা ভূমি এবং ওয়েস্ট ব্যাংকে বর্তমানে এই কুখ্যাত গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর পাশবিকতা আরো অনেকগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু ভেতরে ভেতরে ভয় বাড়তে শুরু করেছে। একদিকে আমেরিকাতে জনগণের সমর্থন কমতে শুরু করেছে, আব্দুল আল শাহিদের মতো মানুষেরা ভোটে জিতছে, ইঙ্গিত খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকাতে ভরাডুবি হবে ইসরায়েলের। তবে তার আগে ইরান যে জাদু করে দেখিয়েছে, একটি যুদ্ধে মাত্র 5 মাস যে যুদ্ধের মেয়াদ, সেই যুদ্ধেই আমেরিকা সাম্রাজ্যের অহংকার ভেঙে চুরমার। আমেরিকার না ইন্টারসেপ্টিং মিসাইল আছে, না আক্রমণ করবার মতো মিসাইল। উভয় মিসাইলের সংখ্যায় হু হু করে নেমে গেছে, গোটা বিশ্বের মানুষ হাসাহাসি করছে। ওদিকে ইরান 5 মাস যুদ্ধ করবার পরেও
কি বিপুল সক্ষমতা এবং দক্ষতায় বিপুল পরিমাণের অস্ত্র ভান্ডার দেশের মধ্যে তৈরি করেছে, সেই খবর পৌঁছে গেছে মোসাদের মাধ্যমে এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে।